নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি কর্কট। অ্যান্ড প্র্যাকটিক্যালি বলতেই হয় 2026-এ রাহুর যে ট্রানজিট আমরা কর্কটের জন্য দেখব, সেই ট্রানজিট কিন্তু খুব ভালো নয়। কর্কট রাশির ট্রানজিটের নানা রকম ডিস্টারবেন্স আছে, নানা রকম জটিলতার জায়গা রয়েছে। বহু জাতক জাতিকারা তারা ডিস্টার্বড, মেন্টালি ডিস্টার্বড, ফিজিক্যালি ডিস্টার্বড। নানা রকমের অবস্টাকল বারবার আসছে। এই যে ডিস্টারবেন্স, এই যে অবস্টাকল, এই অবস্টাকল থেকে হয়তো কিছুটা বেরোতে পারবেন, বাট আমি এটা কখনোই বলতে পারি না বা বলছি না যে পুরোপুরি অবস্টাকল থেকে বেরোবেন। অষ্টমে রাহু কিন্তু ভালো নয়। অষ্টমে রাহু আনএক্সপেক্টেড প্রবলেম জীবনচক্রে বহন করে আনে, আনএক্সপেক্টেড সমস্যা জীবনচক্রে বহন করে আনে। আর আপনাদের এই যে 8th হাউসে অষ্টমে রাহু আছেন, 2026-এর প্রথম 7 মাস থাকবে। অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলি আপনাকে সচেতনভাবেই কিন্তু ডিল করার চেষ্টা করতে হবে। সেই বিষয়গুলিতে যদি সচেতনভাবে ডিল না করেন, তাহলে নানা রকমের জটিলতা, নানা রকমের অবস্টাকল কিন্তু জীবনচক্রে আসতে পারে। সো ধীরে ধীরে আমরা চেষ্টা করব অবস্টাকল থেকে বেরোনোর। ধীরে ধীরে আমরা চেষ্টা করব নানা রকম নেগেটিভিটি থেকে বেরোনোর, এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি নানা রকমের নেগেটিভিটি থেকে আপনি বেরোতে পারবেন। কিছু সাবধানতা, কিছু সচেতনতা আপনাকে ফলো করতে হবে। প্রথম যে সচেতনতা আপনাকে অবশ্যই রাখতে হবে, সেটা হলো মানসিক স্ট্রেস। দেখুন, এই ট্রানজিট আপনাকে একাধিকবার বিভিন্ন রকম টেনশন দেবে। এই ট্রানজিট একাধিকবার আপনাকে বিভিন্ন রকম চিন্তার মধ্যে বা দুশ্চিন্তার মধ্যে কিন্তু ফেলতে পারে। সো এই ট্রানজিটে আপনাকে যে প্রচুর পরিমাণে সচেতন থাকতে হবে, আমি কিন্তু মনে করি আপনার ইমপ্রুভমেন্ট থাকছে সেক্ষেত্রে। র্যান্ডম প্রবলেম আসতে পারে। আজকে দেখা যেতে পারে সমস্যা হলো, কালকে দেখা গেল আরেকটা সমস্যা হলো, পরশু দেখা গেল আরেকটা সমস্যা হলো। কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং, কিছু স্পিরিচুয়াল কানেকশন রাখুন। যাদের রাহুর জন্মছকে ডিস্টার্বড, আপনারা আটমুখী বা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবার অষ্টমে রাহু আছে, অষ্টমপতি দ্বাদশে বা পঞ্চমে আপনি পড়ে আছেন গোমেদ, এটা কিন্তু খুব শুভ রেমেডি নাও হতে পারে এই ট্রানজিট। অষ্টমে রাহু থাকছে, এটি অস্বীকার করার কোনো জায়গা নেই। একসময় কন্যার ছিল, কন্যা রাশির কাছ থেকে শুনে নেবেন 1.5-2 বছর আগে তাদের কন্ডিশনটা ঠিক কোন জায়গায় ছিল। আর সেম ট্রানজিটে এখন কিন্তু কর্কট আছেন। আর কর্কট এমন একটি রাশি, মোস্টলি ফ্যামিলিয়ার রাশি। কর্কট ফ্যামিলিকে খুব ভালোবাসে, কর্কট পরিবারকে খুব ভালোবাসে, পরিজনদের কিন্তু খুব ভালোবাসে। পরিবারের সদস্যদের সাথে কর্কট থাকতে পছন্দ করে। পরিবারের মধ্যে কর্কটের জীবন থাকে, হয় না প্রাণ ভ্রমরা? কর্কটের প্রাণ ভ্রমরা হচ্ছে কর্কটের পরিবার। এখন র্যান্ডম প্রবলেম, আজকে একটা, কালকে আর একটা, পরশু আর একটা, তরশু আর একটা, এই জায়গাগুলো কনস্ট্যান্টলি আপনাকে ভুগিয়ে চলেছে। র্যান্ডম প্রবলেমের মধ্যে আছেন আপনিও। যে প্রবলেমগুলো থেকে, যে সমস্যাগুলো থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে চাইছেন, কিন্তু আপনি কোনোভাবেই নিজেকে প্রপারলি, আমি যদি বলি, বের করে নিয়ে আসতে পারছেন না। আপনি চাইছেন বেরোতে, নো ডাউট আপনি চাইছেন নিজেকে কন্ট্রোল করতে, নো ডাউট আপনি চাইছেন নিজের কন্ট্রোলিং জায়গাগুলোকে ডেভেলপ করতে, কিন্তু পারছে না। এবং এটা একটা স্বাভাবিক বিষয় যে যখন অষ্টমে আমরা বারবার দেখেছি রাহু থাকে, রাহু নানা রকমভাবে ডিস্টারবেন্সের মধ্যে ফেলতে চায়। আর আপনার ডিস্টারবেন্সও কিন্তু এখন নানা রকম জায়গায় রয়েছে। একটু ট্রাই করলে আপনি হয়তো আরো পজিটিভ দিশা পাবেন, আরো পজিটিভ একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি করতে পারবেন। প্রপারলি একটু ট্রাই আপনাকে করতে হবে, প্রপারলি একটু পথ চলার চেষ্টা করতে হবে। তাতে আমার মনে হয় আপনার প্রসপ্যারিটি গ্রোথ বাড়তে পারে। 2026-এ আরও বেশ কিছু বিষয় আপনার জন্য ভালো কিছুও আছে।
স্পিরিচুয়াল, অকাল্ট নিয়ে যারা পড়তে চাইছেন, গবেষণা করতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, খুব ভালো কিন্তু ফলাফল পাবেন। এতটুকু আমি আপনাকে বলতে পারি। খুব ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। খুব ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। অকাল্ট, স্পিরিচুয়াল বিষয়। এই সময় গুপ্ত শত্রুর সংখ্যাটা বাড়তে পারে। সো গুপ্ত শত্রু থেকে সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে। গুপ্ত শত্রু থেকে যদি সাবধানে না থাকেন, তাহলে আপনার প্রবলেম কিন্তু উপরন্তু অনেক বেশি বাড়তে পারে। এই সময় আপনার সফট কর্নারগুলো কাউকে বলবেন না। এই সময় আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করছেন, আপনার সিক্রেট বিষয়বস্তুগুলো কারোর সাথেই শেয়ার করার দরকার নেই। তাতে কিন্তু প্রবলেম বেড়ে যাবে। তাহলে ডু নট শেয়ার ইউর সিক্রেট থিংস। আপনার সিক্রেট বিষয়গুলিকে কারোর সাথে নয়, কারোর সাথেই শেয়ার করা যাবে না। তাতে কিন্তু প্রবলেম আরও বাড়তে পারে। প্রবলেম কমার পরিবর্তে প্রবলেম বৃদ্ধির সম্ভাবনা কিন্তু অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। সো আমি মনে করি হয়তো কিছু সমস্যা থেকে বেরোতে পারবেন। আমি মনে করি কিছু সমস্যা থেকে বেরোনোর সংযোগ রয়েছে। প্রপার যদি প্ল্যানিং থাকে, প্রপার যদি পরিকল্পনা থাকে, এই ট্রানজিটও খারাপ নয়। তবে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সচেতন থাকুন। সফট কর্নারকে টাচ করার জন্য কাউকে স্কোপ দেবেন না। হ্যাঁ, যাদের সমস্যা আছে, গুপ্ত কোনো সমস্যা আছে, গুপ্ত কোনো ডিজিজ নিয়ে যাদের ভুগতে হয়, তাদের এই সময়ে কিন্তু বিশেষ সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এটা কিন্তু খুব বেশি দরকার। এই সময় যদি বিশেষ সাবধানে না থাকেন, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন। সো বিশেষ সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। বিশেষ সাবধানে থাকুন, এটা সত্যিই দরকার আপনার এই সময়। গুপ্ত শত্রু থেকে আমি বলবো সাবধানে থাকার জন্য। আমি অনেক সময় নিজেই বলি যে না ঠিক আছে, গুপ্ত শত্রু আছে, থাক না, অসুবিধা কোথায়। কিন্তু আমি আপনাকে বলছি, যাদের গুপ্ত শত্রু প্রচুর পরিমাণে বেশি, যারা গুপ্ত শত্রুর কারণে ঠিকঠাকভাবে জীবনচক্রে কন্টিনিউ করতে পারছেন না, একটু চেষ্টা করুন। ধীরে ধীরে পজিটিভিটির জায়গা কিন্তু সেক্ষেত্রে বাড়বে। যদি কন্ট্রোলে থাকেন, সকলের সাথে সব কিছু শেয়ার না করেন, এটা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা। আমি কিন্তু মনে করি এই জায়গাটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যায়। বন্ধু ভাগ্য ইমপ্রুভমেন্টের দিকে কিছুটা নিয়ে যেতে পারে। নিজের হেলথটাকে কনসাসে রাখুন। কোনো রকম হঠাৎ সমস্যার মধ্যে না জড়ানোই ভালো। কোনো রকম হঠাৎ বিপদে না জড়ানোই ভালো। হঠাৎ কোনো জটিলতায় না জড়ানোই ভালো। সো অতিরিক্ত জটিলতা, অতিরিক্ত প্রবলেম, অতিরিক্ত স্ট্রেস অ্যাভয়েড করতে হবে আপনাকে। সে কর্কট রাশিকে অ্যাভয়েড করতে হবে। এমনিও কর্কট বেশি স্ট্রেস নিতে পারে না। কর্কট বেশি স্ট্রেস নেওয়া মানেই সমস্যা। আমি বারবার কর্কট রাশির জাতক জাতিকাদের বলি, অতিরিক্ত চিন্তা আপনার জন্য নয়। আপনি চিন্তা করলে কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারবেন না। সো অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত দুশ্চিন্তা প্লিজ করবেন না। হ্যাঁ, এমন একটা ফেজ আপস অ্যান্ড ডাউন হয়তো একাধিক ক্ষেত্রে আসবে। তার মধ্যে আমরা যতটা নিজেদেরকে কন্ট্রোল করে চলতে পারি, তার মধ্যে যতটা আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, আমার মনে হয় সেই কন্ট্রোল করাটা, সেই নিয়ন্ত্রণ করার জায়গাটাকে তৈরি করতে হবে। কন্ট্রোল করে চলতে হবে, আমাদের নিয়ন্ত্রণ করে চলতে হবে। আমাদের পিছিয়ে দেখার কোনো সময় নেই, পিছিয়ে দেখার কোনো অপরচুনিটিস নেই, সুযোগ নেই। যা করার বুঝে শুনে, যেটুকু করার বুঝে শুনে সেইভাবেই আমরা এগোবো আশা রাখছি। রাহুর ট্রানজিট হয়তো ডিস্টার্বের, এটা 100% ঠিক। তবে একটু বুঝে শুনে চললে হয়তো অতটাও নেগেটিভিটি নাও হতে পারে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, ভালো হোক। জয় শ্রী গণেশ।